আর আমি কথা বলতে পারছি না। তামাম দুনিয়া আধার হয়ে আসছে। ওই কবর আমায় হাতছানি দিয়ে রাখছে। হে আল্লাহ, আমার কসুর তুমি মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। চম্পা বলে, চম্পা বলে, ওই শয়তানিরা তোমাকে বাঁচতে দিল না কিন্তু এই দুঃসংবাদটা কি এখনো কবিরের কানে গিয়ে পৌঁছালো না? এদের বেলা আগুন লাগার সংবাদ কি? চম্পা, তোমার কি হয়েছে? আমি তোমার সাথে আদালতে দাঁড়াতে চেয়েছিলাম না, সেই অপরাধে। কি হয়েছে চম্পা? আমি সত্যি করে বলছি, আমার বাপ ভাইকে শয়তানিরা আমার বাপ ভাইকে ভাইয়ে মেরেছে আর আপনার ভাইকেও খুন করেছে। হাবিলদার, অ্যাম্বুলেন্স খবর পাঠাও, তাড়াতাড়ি চম্পাকে হসপিটালে যাওয়ার ব্যবস্থা করো। তার কোনো প্রয়োজন হবে না রবিতা। চম্পা, যে কথাটা তোমাকে সেদিন বলতে পারিনি, আজ মৃত্যুর মুখে সে বলে যাচ্ছে যে তোমার আমার ভালোবাসাকে নষ্ট করেছে, সেই আমার দেহটাকে কলঙ্কিত করেছে, সেই শয়তান বললাম গোস্বামীকে তুমি ক্ষমা করো না রবিতা, ক্ষমা। মৃত্যুর আগে চম্পা কি বলে গেল? আমার জন্মদাতা, আমার জন্মদাতা বাবা, আমার চম্পাকে। আক্তারের মুখের কথাটা শুনে সেদিন আমি বিশ্বাস করতে পারিনি। না, শয়তানটাকে আমি কিছুদিন ক্ষমা করবো না। তাই তোমার করে আমি প্রতিজ্ঞা করে যাচ্ছি চম্পা, যার চোখ কেড়েতে ভেঙে গেল আমাদের হামলা সম্ভব, তাকে আমি এই পুলিশ অফিসার প্রবীর গোস্বামী কোনদিনই ক্ষমা করবে না। কথা দিলাম কহিলি, আমি তোমাকে খুব শীঘ্র আমি তোমাকে সারাটা জীবনের মতো তোমাকে আমি আপন করে নেব। সেই জন্যই তো তোমাকে আপন করার জন্য আমার মনটা আজ ব্যাকুল হয়ে উঠেছে। কবে আমি তোমাকে একান্ত আপন করে কাছে পাবো? কিন্তু আমি ভাবছি তোমার স্বামী যদি জানতে পারে। জানতে পারলে আমার বইয়ে গেল। ড্যাডের পরামর্শে রায়চৌধুরী বাড়ির সমস্ত প্রপার্টি এখন আমার হাতের মুঠে চলে এসেছে। জানো, ওই স্বপ্নর সংসার থেকে ওর বাপ মাকে তাড়িয়ে দিলেও ওকে আমি মনে মনে ভালোবাসতেই পারিনি। আরে ভালো লাগার জন্য তো আমি আছি ডালি। আমি যখন তোমাকে কথা দিয়েছি তোমার জীবনে তখন তোমার জীবনে ভ্রমর সেজি তোমার সুখ আর আনন্দ দিয়ে আমি তোমায় কানায় কানায় ভরিয়ে দেবো। আর আমি তোমাকে তখন বলবো, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন, তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে।
আমি ভাবতেও পারছি না তোমরা যে নিজ। তুমি বিশ্বাস করো আমি স্বপ্ন বই তোমাকে বন্ধুর মতো বিশ্বাস করতো। আমি জানি নিজের দাদা না আমি জানি তুমি নিজের দাদা না হলো কোহেলি আর তোমার মধ্যে মধুর সম্পর্ক, অথচ তুমি আমার সেই সুযোগ নিয়ে আমার ঘর ভাঙতে এসেছো। ঘর ভাঙতে আসেনি, কোহেলিকে নিয়ে নতুন করে ঘর বানাতে এসেছে। কোহেলি শোনো, মহিলার বন্ধের গোপন কোহেলির আর ব্যোমকেশের গোপন ব্যাপারটা যখন তুমি জেনেই গেছো, তখন আজ ভালো করে আরো একটা কথা জেনে যাও। আমি তোমার সঙ্গে ডিভোর্স চাই। আমি তোমার সঙ্গে ডিভোর্স চাই। আমাদের মন্দিরের পালাটা অনেক আগেই শেষ হয়ে গেছে স্বপ্নময় বন্ধু। সুতরাং আজ থেকে কোহেলি শুধু আমার। ওহ, আমি তোমাকে বিশ্বাস করি ভুল করেছি। কি ভুল করেছি। সাধন করণে মন হরি বলো রসনা। বিশ্বাস অবিশ্বাস এই বিশ্বাস অবিশ্বাসের মাঝেই তো সংসারে ভাঙা সংসারে ভাঙাগড়া খেলা চলছে বাবাজি। বাবা এই সময় বাস্তব অভিজ্ঞতা বাস্তব অভিজ্ঞতার কথা থেকে আমি বলছি, যে বাস্তবতার যে বাস্তবতার মুখোমুখি হয়ে আমাকে অনেক ক্ষতি স্বীকার আমাকে যে অনেক ক্ষতি স্বীকার করে নিতে হয়েছিল। আমার বাবা সূর্য তোমার বাবা সূর্যকান্ত রায় চৌধুরী আর তোমার ছোট ভাই রত্নের অনেক অপমান আমাকে হজম করতে হয়েছিল। তাই তাদের অপমানের প্রতিশোধ নিতে আপনি আমার জীবনটাকে ভাবে নষ্ট করতে চেয়েছিলাম। এখন আমার আশা পূর্ণ হয়ে গেছে। তুমি যেতে এবার তুমি যেতে পারো। I say get out! এটা আমার পৈতৃক সম্পত্তি। ছিল ছিল, আগে কিন্তু এখন আর নেই। আজ তোমাদের ওই প্রপার্টিটা সম্পূর্ণ আমার ড্যাডের নামে লেখা হয়ে গেছে। ও কি ভুল করেছি আমি তোমার কথা বিশ্বাস করে। বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে আমি আমি মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। ছি ছি করেছি। তুমি যে এত নীচ এত হীন, আমি ভাবতেও আমার ঘৃণা হচ্ছে, ঘৃণা। একথা তোমার মুখে আর শোভা পায় না স্বপ্ন। যে সন্তান অর্থের মোহে ও শ্বশুরের কথা বউয়ের শ্বশুরের কথা শুনে নিজের রক্তের সম্পর্কের বাবা মাকে ভুলে যায়, তার চাইতে বড় ঘৃণার পাত্র আর পৃথিবীতে আছে কি? বাবাকে খুঁজে বের করে তাই তাই আমি বাবা বাবাকে খুঁজে বের করে আমি এই কৃতকর্মের প্রায়শ্চিত্ত করব। আমি পৃথিবীর যুব সমাজকে ডেকে ডেকে বলবো, মা বাবার অবাধ্য হয়ে এই দলের মেয়েকে কেউ ভালোবেসে ঘর বাঁধতে যেও না, আর মা বাবাকে পর করে দিও না, মা বাবাকে পর করে দিও না। বাবা মা, আমি আসছি। বলো রসনা। এই সংসার কে যে খায়, সবই মায়ার সংসার। কিন্তু পূর্বে হ্যাঁ, কিন্তু প্রবীর বড্ড বেশি বাড়াবাড়ি আরম্ভ করেছে। অভিনয় ব্যবস্থা আমি অলরেডি করে ফেলেছি। ও 2-4 দিনের মধ্যে ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। তখন আমাদের পথ তখন শত্রু মুক্ত। তখন আমি প্রাণ ভরে গাইব, ভজন সাধন করণে মন হরি বল রসনা। বাবা, আর তখন তোমরা গড়ে তুলবে তোমাদের নতুন সংসারের জীবন। সুখী সংসারের স্বপ্নেই তো আজ আমি বিভোর। আর তাই তো ওই আপদটাকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে আমি ভীষণ খুশি হয়েছি। আর তাই এখন একান্ত নিরালায় তোমার হাতে হাত রেখে শুধুই বলতে পারবো, তুমি আমার জীবন সাথী।
ছোট্ট একটা ঝড় জলের রাতে আমার খোকা পথ হারিয়ে রাস্তায় রাস্তায় মা মা বলে চিৎকার করে কাঁদছে। আমি আমি তো মা হয়ে ধরে থাকতে পারি না, তাই তো আমি খোকার সন্ধানে ছুটে এসেছি। বলো না মা, বলো না আমার খোকা কোথায়? আমার ওই খোকার স্বপ্নকে আমি দূর করে তাড়িয়ে দিয়েছি। ঘটনা যে ঘটবে তা আমি জানতাম আশালতা, তাই তো তোমাকে আমি এখানে আসতে বাধা দিয়েছিলাম। ওগো ওগো বড় বৌমা খোকাকে তাড়িয়ে দিয়েছে, তাড়িয়ে দিয়েছে। দেখেই তো সবটার সমাজ সেবার নাম করে নিত্য নতুন মেয়ে বউদেরকে নিয়ে দেহ ব্যবসা করায়, তাই মেয়ে যে সংসার ভাঙবে এটা নতুন কি কথা আশালতা? চুপ করো, চলো আমরা এখান থেকে চলে যাই। কোথায়? ওগো ওগো রত্নের সন্ধান তো আজও পেলাম না, কিন্তু বড় খোকার যদি এবার সবার কিছু হয়ে যায় আমি কিন্তু পাগল হয়ে যাব, আমি কিন্তু মাটিতে মাথা খুঁড়ে মরবো। না আশালতা না, আমি আমি তোমাকে মরতে দেবো না। তোমার মতো আমার বড় খোকা স্বপ্নেরও ভুল ভেঙে গেছে, সেও হয়তো আজ আমাদের পথে পথে খুঁজে বেড়াচ্ছে। চলো 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 আমরা ওদেরকে খুঁজে বের করি। চলো চলো। তার মানে শিকারী যখন স্বেচ্ছায় হাতের মুঠোয় ধরে দিয়েছে তখন তখন ভালোই ভালোই এই উইলটাতে সই করে দাও দেখি। হ্যাঁ, যে জাল উইলের ক্ষমতায় এই বাড়িটা আজ আমার ড্যাডের নামে, সেটাকে তো পাকাপোক্ত করতে হবে। তাই ওই পাকাপোক্ত করার জন্য ওই উইলে এবার তোমরা দুজনে আসল স্বাক্ষর করবে। না না না, সই আমি করবো না। তোর বাপ করবে শালা, এখনো বলছিস সই কর, নাহলে নাহলে তোর এই গোটা পরিবারটাকে আমি রাস্তার কুত্তা কোথাকার! না, আমি আর কারো বৌমা নই। আমি এখন শুধু একজন কাল লাগিনি। বাবা আমি ভুল করে ফেলেছি মা, আমাকে তুমি ক্ষমা করো। এই হতভাগিনী মাটাকে তুমি ক্ষমা করে দাও মা, ক্ষমা করে হ্যাঁ দাও। হ্যাঁ হ্যাঁ, গঙ্গা দিয়ে তো কত অপবিত্র ভেসে যায়, তাতে গঙ্গা তো অপবিত্র হয় না। তাই তুমিও তো পবিত্র মা, তাই পবিত্রতা দেখে নয় মা, পবিত্রতা তোমার মনে। তাই তাই আমাদের ঘরে ঘরে তুমি ফিরে চলো। কি হবে ওই সংসারে ফিরে গিয়ে? কি হবে ওই শয়তান কল্যাণ গোস্বামী আমার স্বামীকে যে খুন করেছে? কি বললি বৌমা? আমার রত্ন কি? হ্যাঁ, ওই শয়তানটা খুন করেছে। আইন, আদালত, পুলিশ, থানা সব ওই শয়তানটার কেনা। তো আমি আজ নিজের হাতে আইন তুলে নিয়েছি। শয়তান প্রস্তুত হও, আজ আমার হাতে হবে তোমার শাস্তি। চল। আমাকে তুমি ছেড়ে দাও কাজল, আমি তোমার পায়ে ধরে প্রাণ ভিক্ষা চাইছি। শয়তান জানোয়ার, এমনি করে আমার নারীত্বকে রক্ষা করবার জন্য আমিও সেই দিন তোর কাছে আমার নারীত্বের ভিক্ষা চেয়েছিলাম। দিয়েছিলিস শয়তান, সেদিন আমার নারীত্বের সম্মান তোরা ফিরিয়ে দিয়েছিস। তাই তোদের মতো শয়তানের একমাত্র উপযোগী শয়তান প্রহ্লাদ গোস্বামী, প্রস্তুত হও, তোমাকে ধ্বংস করতে ছুটে আসছে নাগিনী রূপে কাজল। ওই সারা পাপের ব্যবসা আমি বরবাদ করে দেবো, কিন্তু কিন্তু এই পাপ ব্যবসার সাথে জড়িত পাশওয়ান দারোগা আর বোমকেশ ঘোষালকে খুন করলো কে? আমি, তুমি? হ্যাঁ আমি 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 খুন করেছি। এখন আর একজনের সাথে আমার শেষ হিসাব বাকি আছে। সেই হিসেবটা তোমার নয় কাজল, সেই হিসেবটা তোমার নয়, সেই হিসেবটা আমার। প্রতীক, কিন্তু আমার মনে হয় কি মনে হয় তোমার? এই রূপে নয় কাজল, এই রূপে নয়। আমি তোমাকে দেখতে চাই অন্য রূপে। আমি তো এই রূপে সাজতে চাইনি গো, এই সমাজ আমাকে এই রূপ সাজতে বাধ্য করেছে। কাজল, আমিও তো এই পৃথিবীর আর 10টা মেয়ের মতন ঘর চেয়েছিলাম, সংসার চেয়েছিলাম, কিন্তু সেই স্বপ্নগুলো আজ আমার ভেঙে চৌচির হয়ে গেছে। কাজল ভাগেনি, কাজল তোমার কিছুই হারায়নি।
আবার তুমি নতুন করে সব ফিরে পাবে। কি বললে? আমি সব আবার নতুন করে ফিরে পাবো? হ্যাঁ, তোমার ভালোবাসার ক্ষতস্থানে আমি ভালোবাসার প্রলেপ দিয়ে, তোমার চোখের জলে কলঙ্ক ধুয়ে দিয়ে তুমি আবার সব ফিরে পাবে বন্ধু। তাই সেদিন আমি তোমাকে একান্ত আপন করে নিয়ে বন্ধু রূপে তোমার হাতে হাত রেখে শুধু বলবো, কি? ওগো বন্ধু আমার, আধার রাতে তুমি এলে। কাজল, ওগো বন্ধু আমার, আধার রাতে তুমি এলে। হাতখানি দেখো তোমার হাতে, ভয় ভয় তোমার হাতে ছোঁয়ালে। ওগো বন্ধু আমার, আধার রাতে তুমি এলে। ওগো বন্ধু আমার, আধার রাতে কাজল, আমি তোমাদেরই খুঁজছি না। কেন? তোমরা ফোন করেছো ব্যোমকেশকে, ব্যোমকেশকে মিস্টার পাসওয়ান, আর পাসওয়ানকে। তাই বলছি এইভাবে আইন তুমি নিজের হাতে তুলে নেবে না। আইন? কিসের আইন? শালা আপনাদের ওই আইন শালা আমি মানি না। যদি আইন বলে কিছু থাকতো তাহলে আত্মাকে ফেরান দিতে হতো না, চম্পা বহিনকে পুড়ে মরতে হতো না। আইন থাকলে আজ ঘরের বউকে সাজতে হতো না বারাঙ্গনা, এমন ভাবে ধর্ষিত হতো না আমার মতন হাজার হাজার মেয়ে। তাই চান আপনার ওই আইনের দোহাই দিয়ে আগে সেই সব জানোয়ারদের উপযুক্ত শাস্তি দিন। সেই শয়তান প্রহ্লাদ গোস্বামীকে আপনি উপযুক্ত শাস্তি দিন। হ্যাঁ হ্যাঁ, শাস্তি আমি তাকে দেবই। তাই আজ তোমাদের এখানে এসে আমি একটা নতুন কুলু খুঁজে পেলাম। রানাবতীর জীবনে ওই প্রহ্লাদ গোস্বামী দায়ী। অফিসার, এই পুলিশ অফিসার প্রহ্লাদ গোস্বামী আর চুপ করে থাকবে না। ভেঙে ঘুরিয়ে দেবে এই পাপের আগ্রা নারী নিকেতন। অদিতা পল্লীর অন্ধকার থেকে খুঁজে বের করবে বিক্রিত অসহায় মানুষদের। তারপর ওই শয়তানদের টানতে টানতে আমি ওই আদালতের মধ্যে দাঁড় করাবো। আদালতে তোমাকে যেতে দেব না। পথিক, হ্যাঁ, আদালতে গেলে ওই সারা টাকার জোরে বেকসুর খারাপ হয়ে যাবে। এই প্রতীক চিন্তা থাকতে তা তুমি পারবে না অফিসার। তুমি কোথায় যাবে পথিক? হিসাব চুকাতে। হিসাব? হ্যাঁ, হিসাব। বাধা দিও না কাজল, তুমি আমাকে বাধা দিও না। মায়ের জীবনের বদলা দিতে তোমার জীবনে কলঙ্ক ধুয়ে দিয়ে যদি আমি খুঁজে পাই আমার সঠিক পরিচয়, তাহলে আবার আমি তোমার কাছে ফিরে আসবো বন্ধু, তোমার পাশে এসে দাঁড়াবো। আমার কথা শোনো, শয়তানটার হিসাব তো আমার সাথে। ওই শয়তানটার হিসাব তো আমার সাথেও আছে। তাই এসো এসো পথিক, এসো। ওই শয়তানটা আমার শরীরটাকে কলঙ্কিত করেছে, আমার নারীত্বকে অসম্মান করেছে, আমার স্বামীকে খুন করেছে। তাই তুমি আর আমি একত্রিত হয়ে ওই শয়তান প্রহ্লাদ গোস্বামীর সাথে আমাদের জীবনের শেষ হিসাব। সূর্যকান্ত রায়ের সঙ্গে শেষ বোঝাপড়াটা আমাকে করতেই হবে। এই বাবু, এবার আমাদের এভাবে আমাদের ধরে আনিছেন কেন? আর কত সর্বনাশ করবে তুমি শয়তান? কি চাও তুমি? আমি চাই আমার চলার পথটাকে পরিষ্কার করতে। ভুলে যেও না, আবার সব কিছু জানতে পারি যে তার বাবা মাকে তুমি
স্বপ্ন শ্যামলাল, সামলাল হুকুম করুন রানী। যাও আপাতত এদের আন্ডারগ্রাউন্ড গোডাউনের রোদে আটকে রাখো। চল 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 যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি মিস্টার প্রহ্লাদ গোস্বামী, তোমাকে বলতে পেয়েছে অচিরেই আসিতেছে। কে আমাকে বধ করবে? এ আমাকে বাদ করবে? নাগিনী কাজল। ওই নাগিনী কাজল। তার আগেই তাকে আমি স্বপ্ন বাবাজি, এসো এসো এসো। আমি তোমার জন্যই অপেক্ষা আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আমি তা না করে পরিচয় না রেখে বলুন আমার বাবা কোথায়? আমি কি করে জানবো? আপনি ছাড়া তাদের সম্ভব আপনি ছাড়া তাদের সংবাদ কেউ জানে না। বলুন, বলুন আপনার লোক তাদের আপনার লোক তাদের ধরে রেখেছে, নইলে নইলে কি করবে? সমস্ত আপনার সমস্ত পাপ ব্যবসার কুকীর্তি আমি ফাঁস করে দেবো। সাধন করো রে বোন। ওরে বোন, শোনা, এই প্রখ্যাত শিল্পপতি প্রহ্লাদ গোস্বামী, আর তোমার ভালোভাবেই জানা আছে আমার বিরুদ্ধে যে ফাঁস করবে তার পরিণামটা কি হবে? গোস্বামী, বাবা সাবধান সাবধান বাবা সাবধান। আমার স্বামীকে খুন আমার স্বামীকে খুন করার চেষ্টা করলে আমিও কিন্তু তোমাকে খুন করতে দ্বিধাবোধ করবো না। কুহিনী, বলো, ফেলে দাও পিস্তল। ফেলে দাও পিস্তল ফেলে দাও। কুহিনী, কুহিনী, স্বপ্ন স্বপ্ন আমার ভুল ভেঙে গেছে, তাই তো সমস্ত ভুল ভেঙে আমি তোমার কাছে ফিরে আসতে চাই। তুমি আমাকে ক্ষমা করো স্বপ্ন, তুমি আমাকে ক্ষমা করো। ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে রে মা। তুই আমাকে ক্ষমা করে তুই দে। তুই আমাকে ক্ষমা করে দে। ভুল আমি করেছি, যে ভুল আমি করেছি তার জন্য আমি তার জন্য আমি তোর কাছে অনুতপ্ত। তুই আমাকে ক্ষমা করে তুই দে। তুই আমাকে ক্ষমা করে দে। মিস্টার গোস্বামী, শয়তান, আমি কিছু না করতে হবে। ওঠ! এবার তোদের জন্য দুজনে তৈরি হ। এক করে তোদের আমি সঙ্গে এক এক করে তোদের সব করে শেষ করছি। এবার তোদের মিস্টার গোস্বামী, পালাবার চেষ্টা পালাবার চেষ্টা করবেন না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এ কি প্রবীর? তুই নো নো, আই এম এ পুলিশ অফিসার, নো, আই এম এ পুলিশ অফিসার মিস্টার প্রবীণ গোস্বামী। মিস্টার প্রবীর গোস্বামী। বদলির অর্ডার মতো বদলি রোডার মতো আজ ভোরে চলে যাওয়ার কথা। আজ ভোরে আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এসপি সাহেবের কিন্তু এসপি সাহেবের অনুগ্রহে অতিরিক্ত 24 মাত্র আমি 24 ঘন্টা সময় চেয়ে নিয়েছি আপনার মতো কাল আপনার মতো কালপিটকে ধরার জন্য। যে কালপ্রিট আমি যে কালকে প্রমাণ কোথায় অফিসার? তার প্রমাণ কোথায় অফিসার? প্রমাণ আমার কাছে। আমার কাছে তুমি নয়, তুমি নয়, আপনি বলুন। আই এম এ সিবিআই আই এম সিবিআই অফিসার অলোক মুখার্জি। রিপেল ঘোষের স্ত্রী কন্যার সাথে লিবেল ঘোষের স্ত্রীর কন্যার সাথে সাথে অনেকগুলো খুন ধর্ষণের কেস ও নারী দেহ ও ব্যবসা। নারীর ব্যবসা পাচারকারী। আমি তদন্তকারী মোবাইল সেজেছিলাম। আপনার অনেক আপনার অনেক কুকীর্তি প্রমাণ এই ফাইলের মধ্যে মিস্টার আছে। গোস্বামী নারী মিস্টার গোস্বামী নারী চক্রে পাপ্পি। মিস্টার গোস্বামীর মিস্টার গোস্বামী নারী নিকেতনে তছনছ করে তছনছ করে পল্লী থেকে আরো কিছু ওদের অসহায় পরিচিত পল্লার উপর থেকে আরো কিছু উদ্ধার আমি তাদেরকে আমি আমি তাদেরকে অনুরোধ করেছি। জানি 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 বলি আর জানি বলি আপনার সাথে আজ এই বন এই- অ্যারেস্ট করতে এই অ্যারেস্ট করতে এসেছি। তার আগে আমার বাবা আমাকে তাহলে কি আপনি আমার বাবা আমাকে উদ্ধার করুন, ওই শয়তানটার হাত থেকে উদ্ধার করুন স্যার। আপনি তাদের বাঁচান। কোথায় তারা? আন্ডারগ্রাউন্ড রুমে আছে, আপনারা আসুন, আমি আপনাদের নিয়ে যাচ্ছি। বাবু প্রবীর বাবু, কথা বলে
স্যার বলতে হবে না। বলতে হবে না স্যার, বলতে হবে না। আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি যাচ্ছি। আসুন। আসুন আসুন, কুইরি দেবী আমার সঙ্গে আসুন। স্যার, 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 আমি অনেক অন্যায় করেছি, অনেক পাপ করেছি। অনেক পাপ করেছি। আমি জানি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমি ক্ষমার অযোগ্য। তবু দয়া করে তবু দয়া করে আমাকে আমাকে একটু ক্ষমা করে দিন। না, আপনাকে আমি ক্ষমা করবো। আপনাকে আমি ক্ষমা করবো না। মিস্টার স্বপ্নময় বাবু, মিস্টার সম্রাটবাবু, আপনি আসামিকে আটকে রাখুন। আপনি আসামিকে আটকে রাখুন। আমি আসছি। আমি আসছি। সাবধান। সাবধান, পালাবার চেষ্টা- পালাবার চেষ্টা করবেন না। এই পুরো বাড়িটাকে পুলিশ ফোর্স দিয়ে ঘেরা আছে। তাই তাই হবে স্যার, তাই হবে। প্রাণ দিয়ে আমি প্রাণ দিয়ে শয়তানটাকে আমি আটকে রাখবো। পারবে না। পারবে না, পারবে না। যখন একবার এসেছে, সুযোগ যখন আমার কাছে একবার এসেছে, তখন আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই সুযোগ আর তুই পাবে না শয়তান। আমি অন্য পথে পালিয়ে যাবো। তার আগে তোমাকে শেষ করে দিতে এই কাল লাগেনি, কাজল এসে হাজির হয়েছে। সে হিসাব তুমি ভুলে গেলে। হিসাব তুমি ভুলে গেলেও আমি ভুলিনি। জবাব দাও। জবাব দাও। এই যে নিয়ে এনেছিল আমার মাকে অন্ধকারে কে নরকে। কে টেনে এনেছো আমার মাকে নরকের অন্ধকারে? বলো শয়তান, বলো। আমার মায়ের এই যন্ত্রণায় কে দায়ী? আমি দায়ী প্রতীক, আমি দায়ী। আমাকে তোমরা আমাকে আমাকে তোমরা ক্ষমা করে দাও। ক্ষমা করার জন্য আমি আসি। ক্ষমা ক্ষমা করার জন্য আমরা আসিনি শয়তান, ক্ষমা করার জন্য আমরা আসিনি। তাই আমি আগে এখানেই চলে এসেছি। জান দাদা, ওই গোস্বামীর আন্ডারগ্রাউন্ডে অনেকগুলো মেয়ে আছে, তাদের আগে উদ্ধার করে নিয়ে আসুন। ছোট বোন, যাচ্ছি বোমা। আমি আমি এক্ষুনি যাচ্ছি। বৌমা, আমি এক্ষুনি আমি যাচ্ছি। এক্ষুনি যাচ্ছি। এবার এবার বললাম গোস্বামী কি হবে? আমার মিথ্যে আত্মনাতে পুলিশ ছুটে গেছে আন্ডারগ্রাউন্ডে, এবার তোমার পালা শয়তান। প্রতীক, কাজল, তোমরা আমাকে প্রাণে তোমরা তোমরা আমাকে প্রাণে মেরো না। প্রাণ ভিক্ষা। আমাকে তোমরা প্রাণ ভিক্ষা দাও। প্রাণ ভিক্ষা? শয়তান, তোর মতন শয়তানকে যদি আমরা প্রাণ ভিক্ষা দিই, তাহলে চম্পার মতন অসংখ্য মেয়েকে অনাহারে তাদের জীবন খোয়াতে হবে। তোকে যদি প্রাণ ভিক্ষা দিই, আমার মতন হাজার হাজার গৃহবধূকে ধর্ষিতা হয়ে বারাঙ্গনা হয়ে দেব প্রসারিনীর ব্যবসা করতে হবে। তাই আমাদের বিচারে তোর একমাত্র শাস্তি হলো মৃত্যু। না, আমাকে মেরো না। হ্যাঁ বললাম গোস্বামী, হ্যাঁ। আমার মায়ের আত্মার মৃত্যুর জন্য কে দায়ী? বলো, বলো শয়তান, বলো। কে কে দায়ী? তাই তাই সালা তোমাকে আজ আমি এই শয়তানের বিরুদ্ধে চরম প্রতিশোধ দেব। বিরুদ্ধে নেব আমরা চরম বদলা। বলো, কে আমার মায়ের মৃত্যুর জন্য দায়ী? কে আমার বাবা? কে আমার বাবা? কি আমার পিতৃ পরিচয়? আমি জানি তোমার পিতৃ পরিচয়। আমি তো জানি পিতৃ পরিচয়। তুমি বাধা দেবেন না মালিক। বাধা দেবেন না মালিক। আপনার হুকুমে অনেক পাপ কাজ করেছি। আপনার হুকুমে অনেক পাপ কাজ তাই করেছি। পুলিশের গুলিতে মরার আগে তাই পুলিশের গুলিতে মরার আগে একটা পুণ্যের কাজ করে যাই। একটা পুণ্যের কাজ করতে চাই। সামলান। প্রতীক, তুমি বেজন্ম নও। তুই বেজন্ম নয় প্রতীক। তোমার একটা পরিচয় আছে। তোমার একটা পরিচয় আছে। আর এই প্রহ্লাদ গোস্বামী আরে প্রহ্লাদ গোস্বামী তোমার জন্মদাতা। তোমার এই জন্মদাতা। আমি কি শুনলাম? যে শয়তান আমার জীবনটাকে শেষ করে দিয়েছে, আমার মাকে খুন করেছে, সেই শয়তান আমার পিতা। আমি আর পারছি না, আমি আর পারছি না। প্রতীক, তুমি যখন সালামার মাকে মেরেছো, আমি তোমাকে বাঁচিয়ে তখন আমি তোমাকে সব কিছুতেই বাঁচিয়ে রাখবো না। আমিও তোমাকে কিছুতেই ক্ষমা করবো না শয়তান। তোমার রক্তে আজ আমার শূন্য স্মৃতি। তোমার রক্ত দিয়ে আজ আমি আমার
শূন্য স্মৃতিটা রাঙিয়ে নেবো শয়তান। হ্যাঁ, না, আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন কিসের আইন অফিসার? কিসের আইন অফিসার? মিথ্যে আইন এই মিথ্যে আইন আপনাদের আমি মানি না। আমাদের বিচারের শাস্তি। আমাদের বিচারে ওর একমাত্র শাস্তি হলো মৃত্যু। এরা কি করলেন আপনি? ওরা আইন নিজের হাতে তুলে নিয়েছিল। ওরা ওরা আইন নিজের হাতে তুলে নিয়েছিল স্যার। ভালোই হয়েছে। চিহ্নিত জীবন ওরে বাবার চেয়ে বয়ে বেড়াবার চেয়ে আমার মৃত্যুই অনেক ভালো। মৃত্যুর সময় চেয়ে গেলাম শুধু মৃত্যুর সময় আমি চলে গেলাম নিজের ভাইয়ের হাতে। নিজের ভাইয়ের হাতে দাদার মৃত্যু। অধিক আমার রক্তের ফসল। এই প্রতীক হচ্ছে আমার রক্তের ফসল। আমি ওর মা আরতিকে বিয়ে করি। আমি ওর মা আরতিকে বিয়ে করে ব্যবসায়ী আমি দেহ ব্যবসায় নামিয়েছিলাম। আমি অনেক বড় আমি যে অনেক বড় পাপী। দিন স্যার, বীর স্যার, বীর। আমাকে আপনি অ্যারেস্ট করুন। আমাকে আপনি অ্যারেস্ট করুন। এ কি করলে? এ কি করলে বৌমা? বৌমা এ কি করলে তুমি? বৌমা এই তো বেশ ভালো হয়েছে। এই তো বেশ স্বামী হারা জ্বালা বুকে নিয়ে সংসারে বেঁচে থাকার থেকে এই তো মৃত্যুই আমার একমাত্র শান্তির পথ হয়েছে। বৌমা, আর আমি কথা বলতে পারছি না। আর আমি কথা বলতে পারছি না কেন? মৃত্যুর সময় শুধু মৃত্যুর সময় এই সান্ত্বনায় এই সান্ত্বনা নিয়ে মরতে চাই। চাবো যেন আমি জাহাজ নই, আমারও পিতৃ পরিচয় আছে। পথিক, তুমি একা যাচ্ছ না পথিক, তোমার সঙ্গে আমিও আছি তোমার সহবন্ধু হিসেবে। শুধু যাওয়ার বেলায় সকলকে বলে যাই, ওগো এ সমাজের শ্বশুর শাশুড়িরা, তোমরা সবাই কান খুলে শুনে যাও। হতভাগিনী বধূ কেঁদেছে শুধু মিথ্যে স্বার্থের কারণে। বুকের রক্তে শেষ হলো তাই নাগিনীর নাচন। ভাগিনীর শাসন। লাইট ভালো তো দে। হ্যাঁ, সবিকেল বাড়ি গিয়ে